নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার নিজের ওপরেই। মানে কি বলবো, মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। কেন আমি খুব মজা পেয়েছি গো। মানে কথাটা যখন যখন আমি ভাবি না, তখন আমার মানে কি যে হাসি পায়, মানে আমি বলে বোঝাতে পারবো না। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে হয়েছিল বন্ধুরা, আমার বিয়ের সময় মানে বউ ভাতে বলতে গেলে যখন অনেকগুলো গিফট পড়ছে, এক একটা করে গিফট দিচ্ছে মানুষ, গিফটগুলো কি সুন্দর করে মানে প্যাকিংটা করে না, দেখতে দারুণ লাগে। মানে এক একটা কালার গোল্ডেন, গ্রিন, অ্যালো, মানে উপর দিয়ে যে প্লাস্টিকগুলো লাগায় ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এত বড় বড় দোকানের ক্যারি ব্যাগগুলো দেখতে এত সুন্দর সুন্দর করে বড় বড় মানে লেখাগুলো থাকে যে এত বড় মল থেকে মানে দোকান থেকে কিনেছে, ভীষণ ভাল লাগে। সেগুলো দেখে মনে হয় যে কতগুলো গিফট পড়েছে। সত্যি অনেকগুলোই গিফট পড়েছিল বিয়েতে আমার, মানে বউ হাতে প্রচুর গিফট পড়েছে। সেই গিফটগুলো তার পরের দিনকে যখন আমরা সবাই সবাই বলতে সবাই, আমার ননদ থেকে নিয়ে শাশুড় শ্বশুরি, তখন শ্বশুর ছিল আমার, এখন তো নেই, শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার জেঠ, মানে সবাই বসেছিলাম একসাথে। মানে যত মানে বউ ভাতের পরের দিন মানে যারা নিজের আত্মীয় স্বজনরা আসে তারা তো যায় না, সবার সাথে বসে সব গিফটগুলো খোলা হচ্ছে। মানে বিশ্বাস করবেন না, মানে আমি একদম নতুন, কিন্তু আমার হেসে শেষে মানে সবাই হাসছে আর হাসি পাবে না সেটা হতেই পারে না। তার রিজনটা বলছি বন্ধুরা। মানে এক একটা গিফট খুলছি, এত সুন্দর প্যাকিং করা, যখন ভেতরে খুলে দেখছি ওপরে যে মানে প্লাস্টিকটা খুলছি, তারপরে ওপরে লেখা মানে মানে ওপরে যেই বাক্সটা আছে সেই বাক্সটা হলো খুব সুন্দর একটা ফ্র্যাপিংয়ে বাক্স। তার ভেতরে জানেন কি, তার ভিতরে হলো একটা বেডশিট। মানে বলতেও ভীষণ খারাপ লাগছে, একদম বিচ্ছিরি একটা বেডশিট, যেটা মানে সেটা বলবো না, দামের ব্যাপারে তো একদমই বলবো না যে কত দামের ওইটা। মানে ওইটা মানে বিছনাতে কেউ মানে বলা যাচ্ছে না তার রিজনটা। মানে ওইটা মানে এতই ছোট সাইজ আর এমন দেখতে, মানে চৌকির ওপরে যেই মানে চাদরগুলো বেছানো সেই দিয়েছে বেডশিটগুলো, মানে বলে মানে আমি কি যে বলবো, সেই দিয়ে হাসি মানে বেরোচ্ছে বাক্সর ওপরে র্যাপিংয়ের, আর ভেতর থেকে বেরোচ্ছে বেডশিট। তারপর হয়েছে একটা খুব বড় বাক্স, তার ওপরে যে মানে দেওয়া আছে সেটা হলো কাচের সেট, হয় না, জার থাকে বা গেলাসগুলো অনেকগুলো, সেইগুলো ভেতরে খুলে দেখছে সেইগুলো ওপরের বাক্সটা ওইটা দিয়েছে, ভেতরে যে বাক্সটাতে তার মধ্যে সব গ্লাস টেলাস বের করে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে শাড়ি। শাড়িটাও শাড়ির মতন না, মানে আমাদের গিফট খোলা হয়েছিল তার রিজনটা, মানে শাশুড়ি বলল যারা যারা এসছে সবাইকে এক একটা করে শাড়ি দিয়ে দাও, অনেক প্রচুর শাড়ি টাড়ি পরেছে, গিফট করেছে সবাই, এতগুলো কি করবা। সত্যি কথা, গিফটের জিনিস সত্যি বলতে যারা জানে যে গিফটে কেমন যে গিফট পড়ে বলার মতন থাকে না। একটাও গিফট আমি মনে হয় যদি 100টা গিফট পড়ে তার মধ্যে 10টা গিফট ইউজ করার মতন থাকে না। 100তে 10টাও না। কেন, আমার প্রচুর গিফট পড়েছিল, সত্যি বলতে অনেক গিফট। তার মধ্যে যে আমি কতটা ইউজ করেছি আমি বলে বোঝাতে পারবো না। আমি ভাবি মানুষ 500 টাকারই জিনিস দেয়, 300 টাকারই জিনিস দেয়, যে মানে এমন দেয় যেটা মানুষ পড়তে পারে, এমন না যে পড়তেই পারবে না। তুমি 200 টাকার আমি এটা মেনে চলছি যে তুমি 200 টাকার একটা জিনিস দিয়েছো, সেই জিনিসটা ওই মানুষটা মানে পড়বেই না, নিজেও পড়বে না, কারো দিতেও পারছে না, ওইটা আলমারিতে ফেলে রেখেছে। তার থেকে ভালো তুমি 50 টাকা 100 টাকা আরও লাগিয়ে একটু জাস্ট ভালো জিনিসটা দাও, যেন ও ইউজ করতে পারে। কেন, আমার প্রচুর জিনিস এখন অবধি, বিয়ের এত দিন হয়ে গেছে এখন অবধি আমার প্রচুর জিনিস এখনও আলমারিতে ফেলে রেখেছি, মানে ওইটা ইউজই হচ্ছে না। তার রিজনটা ওইটা, কারো গিফটও দিতে পারছি না আমরা, আমি নিজেও ইউজ করতে পারছি না, সেই রকম ব্যাপার। আবার কি মানে অনেক কেউ শাড়ি দিয়েছিল, সুতির শাড়ি, ভালো, বিয়েতে দেয় না কিন্তু তাও দিয়েছিল সুতির শাড়ি। সুতির শাড়িটা মানে বলতে গেলে কেমন যে সুতির শাড়ি সেটা বলবো না, মানে ওই শাড়িটা যাকে আমরা গিফট মানে আমরা আমরা দিয়েছি তার সে মানে আমার মামি শাশুড়ি, সে সুতির শাড়িই পরে, তাই ওনাকে ওই শাড়িটা, একটাই শাড়ি পরেছিল সুতির শাড়ি, তাকে ওনাকে দেওয়া হয়েছে। উনি যখন শাড়ি পরে কয়েকদিন পর, বলতে গেলে কয়েকদিন পর মানে 4-5 দিন পর উনি শাড়িটা পরেছে, খুব গরম পড়েছিল আমাদের বিয়ের পর, মানে বিয়ের সময় খুব গরম ছিল, তার কিছুদিন পরে একটু গরম পড়েছে, তাই উনি ভেবেছে পরবো এটা। আর শাড়িটা যখন পরেছে শাড়িটা হচ্ছেই না, মানে এত ছোট, মানে 4.5 না 4 মিটারের শাড়িটা ছিল, আর এত ছোট শাড়ি পরাই যায় না। মানে
এমন এমন অবস্থা, জিনিসগুলো যখন খুলছিলাম না বন্ধুরা, মানে হাসি পাচ্ছিল যে মানুষ এইরকমও জিনিস দেয়। তারপরে মানে জিনিসটা খুলছি অন্য কিছু, মানে ওপরে দেখাটা অন্য কিছু, মানে বাক্সটা ভেতরে বেরোচ্ছে অন্য কিছু। মানে ওপরে এতই সুন্দর বাক্স, একটা তো বাক্স এতই ভালো দেখতে ছিল, শাড়ির বাক্স। ওপরে এত সুন্দর ক্যাটলগ হয় না একটা, মানে বড় বাক্সতে খুব সুন্দর একটা মেয়ের ছবি দেওয়া, খুব সুন্দর শাড়িটা দেখতে। তো সবাই বলছে শাড়িই হবে। খুলে দেখছি শাড়ি না, শল, মানে গায়ে নেওয়ার চাদর। মানে ওই রকম জিনিস শাড়ির বাক্সতে, মানে লেখাও আছে শাড়ির বাক্স, মানে লেখাই আছে ওইটা শাড়ির বাক্স। মানে শাড়ির বাক্সের মধ্যে শাড়ি নিজের বের করে, তার মধ্যে একটা ঠান্ডার সময় আমার যেহেতু বিয়ে হয়েছিল, মানে ফেব্রুয়ারি মাসে, তাই ফেব্রুয়ারি মাসে মানে এমন সময়, সেই সময় খুব একটা ঠান্ডা ছিল না, তাই তখন মানে ওইটা দিয়েছিল। মানে মানে হাসি পাচ্ছিল, সবাই হাসছে, বলছে এরকমও কেউ গিফট করে, মানে বাক্স অন্য, গিফট অন্য, মানে দিলে কিছু একটা তো বুঝে দাও কারা এটা দিয়েছে। আচ্ছা, গিফটের মধ্যে কোনো এখন নাম লেখা থাকে না, হ্যাঁ, কোনো নাম নেই। আর আমার নিজের লোক যারা একদম নিজের একদম, তারা যেটা গিফট দিয়েছে সেটা আমার সব হাতেই ধরিয়ে দিয়েছে। হয় না, সোনার জিনিস রূপোর জিনিস হোক বা কোনো ভালো জিনিস গিফট, বা শাড়ি একটা মানুষ 500 টাকার দিক বা 300 টাকা, যারা নিজের লোক তারা আমাদেরকে হাতে এসে দিয়েছিল। সেইগুলো তো আমরা সবাইকে চিনি, কিন্তু এইরা যারা আছে তারা হয়তো পাড়ার লোক বা বন্ধু বান্ধব, সবার মানে ফ্যামিলিতে তো সবাই নিজের নিজের বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করেছি। তাদের মধ্যে কারা কোনটা দিয়েছে সেটা একদমই বলাই যাবে না, কেন কোনো গিফটের মধ্যে নাম লেখা ছিল না, এখন থাকেই না বলতে গেলে। আগে ছিল, আগে আমার শাশুড়ি বলছে যে আগেকার, মানে আজ থেকে 20 বছর 25 বছর আগে সব গিফটে নাম লেখা থাকতো, কিন্তু এখন কেউ নাম লিখে দেয় না, তাই কোনো কিছুতে নাম লেখা ছিল না। কিন্তু হাসি মানে এতই পাচ্ছিল, মানে গিফট খুলছে অন্য কিছু, ওপরে বাক্স অন্য, গিফট বেরোচ্ছে অন্য, তারপরে মানে এমন বিচ্ছিরি বিচ্ছিরি, মানে ওইটা দিয়ে ওর মধ্যে থেকে ভালো ভালো একটু ভালো জাস্ট দেখে 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 সবাইকে দেওয়া হয়েছিল। যারা যেটা পছন্দ করেছে সবই আমি বলেছি নিয়ে নিতে, কেন না বন্ধুরা, ওই গিফটের জিনিস আমার পছন্দ বলতে গেলে একটা শাড়ি হয়েছিল, মাত্র একটা শাড়ি, তাঁতির শাড়ি ছিল, বেশ ভালো, সবাই দেখেছে তখন বলছে ভালো লাগছে, তুমি নতুন, আর শাড়িটাও লাল রঙের তাঁতির শাড়ি, বেশ ভালো লাগছিল। সেই শাড়িটা সবাই বললো যে তুমি পরলে ভালো লাগবে, নতুন নতুন বেরিয়েছে, তুমি নাও। তাই ওই শাড়িটা আমি নিয়েছিলাম। তারপর আমি আর কোনো জিনিসই নিলাম না, আমি বললাম যে সবাইকে, আমার শাশুড়িকে বললাম ভাগ করে মা সবাইকে দিয়ে দাও, যেটা বাঁচবে সেইগুলো এখনও পর্যন্ত আলমারিতে পড়ে রয়েছে। মানে এইটা মানে খুবই মজা হয়েছিল সেই সময়, সবাই বসে যে একটা কি মজা হয়েছে সে আমি বলে, মানে গিফট খোলা আর সবাইকে মানে এইরকম মানে হাসিয়ে সবাই মানে ইয়ার্কি করছে যে কী যে গিফট দিয়েছে, কেউ খুলে খুলে গায়ে নিচ্ছে, পড়ছে করছে, এর মধ্যে আমি চা খাবো, কাপ মানে কাপ প্লেট পড়েছি, সে বলছে আমি এর মধ্যে চা খাবো, কে বলছে এটা শরবতের জিনিস, এর মধ্যে শরবত খাওয়া হবে, এটা হবে ওইটা হবে। দারুণ মজা পেয়েছিলাম, তাই আপনাদের সাথে এই ছোট্ট গল্পটা শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।